আরো উন্নতি হোক, এই কামনাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে করি। অনেক লেখা কবিতা নিষ্ঠুর রবীন্দ্রনাথের প্রতি। সবাই তোমার গুরু বলে মানে, তোমার ফটোয় চত্বর দেয়, মালা পড়ায়, হারমোনিয়াম বাজিয়ে বলে তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ওই যে শিরা তুলে গলা ফুলিয়ে বলে ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। কবিতা প্রতিযোগিতায় পাঞ্জাবি পরা বিচার বসে, পলিপেটে ভরা প্যাকেট দেওয়া হয়। বড় বড় পণ্ডিতেরা তখন যখন কেষ্টা বইয়ের পাতা থেকে হাওয়ার মতো উঠে তোমার দিকে আকুর তুলে বলে তুমি তুমি আমাকে মেরেছ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমারও কিন্তু ঠিক এই মনে হয় ঠাকুর, মনে হয় যদি মনিবের বসন্ত রোগ সেরে যায় তাহলে বৃত্তের সারে না কেন? আবার ধরো রাখালের কথা, এই তো সেদিন খবরের কাগজ পড়লাম, নৌকো থেকে পড়ে যাওয়া একটা বাচ্চাকে পালকের মতো ঝাঁপ দিয়ে নৌকো থেকে তুলে আনলো একজন বাজি। তাহলে কেন রাখালকে বাঁচালো না তোমার মাঝি? বলো কবি ঠাকুর বলো। আর ফটিক যে জ্বরে পড়লো আর পড়ে গেল টপ করে, জ্বর হলে কিন্তু মরে। আসলে ফটিক মরেনি রবি ঠাকুর, তুমি ওকে মেরেছো। তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর। দাঁত ছেলে মেয়েদের মেরে ফেলতে তোমার হাত একটু কাঁপে না? শুধু মেরে ফেলাই না, রতনের মতো একটা আলাভোলা গ্রামের মেয়েকে দুঃখ দিলে তোমার হাত কাঁপে নি এতটুকু? কি আর ক্ষতি হতো যদি পোস্টমাস্টার মশাই রতনকে সঙ্গে নিয়ে যেত? আর অমল, ওই ফুলের মতো ছেলেটা, তাকে কিনা যদি তুমি আবার মেরেই ফেলবে, তাহলে সুধার মতো ভোরের আলোকে দিদি কেন তার বন্ধু করে? তোমাকে নিষ্ঠুর বলার জন্য আমাকে ক্ষমা করো রবীন্দ্রনাথ। আমি কি করবো, আমার যে বড় কষ্ট হয়, বড় মন কেমন করে। আমার ঘরের জানালা রড ধরে দাঁড়ালে আমি শুনতে পাই সুধার লেখা কবিতা ইয়াকে বাবা, ইয়াকে বাবা বলে খোকা তোর দেহ দেখে দেখে মনে মনে সামনে মিঠাম খাতো এমন দেবতাকে বিগড়ে আতো খোকা বলে আপনার মানে তুমি দেহ মাদের কেন ভালো আছে বলে না তা কেন? সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই গান পরিমণ্ডল গড়ে তোলাতে গৌতম স্যারের বিশেষ ভূমিকা রয়েছে। সেই ভূমিকাকে আমরা আমাদের পক্ষ থেকে যৎপরি সম্মানিত করব। আমরা আশা করব শ্রী গৌতম চক্রবর্তী এবং গৌতম শর্মা সরকার আগামী দিনেও আমাদের পাশে এভাবেই। রূপম সিনহা, অঙ্কিত গোস্বামী, ঋষা বালা এবং মিষ্টি ঢালিকে সম্মানিত করবেন। আপনারা সকলে ঋষা বালা এবং মিষ্টি ঢালিকে আশীর্বাদ করবেন হৃদয়ের অন্তঃস্থল থেকে। ওরা যেন জীবনে বড় হতে পারে, শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের সামনে যে দুজন শিল্পী আবৃত্তি পরিবেশন করলেন, অঙ্কিত দেবনাথ এবং সৃজাশীল, ওরা আমাদেরই সংগঠন ছাড়পত্রের সাংস্কৃতিক শাখা নবচেতনার সদস্যা। ওদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। রূপম সিনহা সম্মানিত করছেন আজকে আমন্ত্রিত শিল্পী ঋষা বালাকে। আচ্ছা,
এরপরে আমরা সরাসরি হচ্ছে পুরস্কার বিতরণী পর্বে চলে যাব। আমি একটু অয়নকে অনুরোধ করব বিভাগ অনুযায়ী সার্টিফিকেটগুলো আমাকে একটু এনে দেওয়ার জন্য। সবাই একটু হাততালি দিন ওদের।